যে কোনোদিন যে 50,000 কি 60,000 কি 1,00,000 এইভাবে কোনোদিন ও টাকা দিন। ওই এইভাবে টাকা দিয়েছে, যেভাবে দিয়েছে একদিন 30,000 টাকা দিল আমাকে, শুনে একদিন 30,000 টাকা দিল, সেই টাকাটা অরিজিনাল আমি উঠে নিয়ে দিলাম। যশোরের মনিরামপুরে প্রেমের ফাঁদে ফেলে প্রবাসীর কাছ থেকে 7,50,000 টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ গোপালপুর গ্রামের শাহজাহানকার ছোট মেয়ে ইতি খাতুনের বিরুদ্ধে। একসাথে সংসার করার স্বপ্ন দেখিয়ে প্রবাসী বিপ্লব হোসেনের কাছ থেকে প্রতারণার ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেয়। ঘটনার মোড় অন্যদিকে ধাবিত হয়। সর্বশেষ জমি কিনে বাড়ি করে না দেওয়ার কারণে ইতি খাতুন বিপ্লব হোসেনের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে। অভিযুক্ত ইতি খাতুনের মা আকিজ জুট মিলে শ্রমিকের কাজ করতেন, কিন্তু হঠাৎ তারা প্রবাসীর টাকা নিয়ে করতে থাকে বিলাসিতা। দামি পোশাক, রুচিশীল সংসারের যাবতীয় আসবাবপত্র কিনে এলাকায় হয়ে ওঠে অর্থশীল এক পরিবার। এমনকি কুরবানি, জাকাতও দেন প্রবাসীর টাকায়। এছাড়াও মানুষের চিকিৎসা সহযোগিতার কথা বলে কৌশলে টাকা হাতিয়ে নিতেন ইতি খাতুন। ইতি খাতুনের মা টাকা নেওয়ার কথা স্বীকার করলেও তিনি বলেন 2 থেকে 5,000 টাকা পাঠাতো, সেই টাকা সংসারে খরচ বাঁচিয়ে জিনিসপত্র কিনতেন। প্রবাসীর দাবি, তাদের ঘরের দামি খাট, পালঙ্ক, ফ্রিজ, ড্রেসিং টেবিল, আলমারি সহ সংসারের যাবতীয় আসবাবপত্র তার টাকায় কেনা। প্রবাসী বিপ্লব হোসেন তার পাঠানো 7,50,000 টাকার প্রমাণপত্র নিয়ে মনিরামপুর থানায় টাকা ফেরতের দাবি করেন। আকিজ মিলি কষ্ট করে আমি 3 দিন বিয়ে দিয়েছি, দিয়ে গড কোনো আমি আকিজ মিলি যাইতে বান্ধিছি। না না শোনা, কোনো দিন ওর মোবাইলে বিয়ে হয়নি। ওই শোনেন, ওর ওই বিয়ের কথা ওই যখনে কয় আর যখন হইলো সে ওই জমি কিনে দিতে চাইলো বাড়ি করার জন্য, ওই জমি কিনে দেওয়ার কথা কয়, সেখানে ও বাধা এলো। ও কিরাম টাকা দেছে আমি বলবো, ওই ধরো আজকে যদি 5,000 টাকা দেছে আর 1 সপ্তাহের মধ্যে কিছু দেন। আর আমার ওই মেয়েরা কিরাম, ও যদি একদিন যদি রান্না 1 মাস চাল রান্ধে, তার 2 দিনও রান্ধে, একদিনও রান্ধে। ওই এইরামেরি রে ও 2-1 টাকা ধর মাঝে কয় কি যে 5টা থাকলে সেই সাথে আর 5টা দিলে 10 টাকা হইলো, তাই না? তাই তো বিটিরা কী করে, একটা জিনিসপাতি কেনে না। এই এরিয়াতে ও ধরো 2-1টা থুয়ে ধরো ওই দিলে, ওই 5,000 দিলে, ধরো 1,000 খরচ করলো, ও 4,000 নেই ঠিক আছে। ফিরে আবার ধরো দিলে, আবার কিছু ধরো বাজারঘাট করলো, কিছু খরচ করলো, আবার তাই কিছু নেই ঠিক, তাই ও ঘরে 2 জিনিস কিনেছে। তাছাড়া যে কোনো এখন গয়নাগাটি বানাইছে, কি ভালো কি মন্দ, তাছাড়া শোনা পাতি কিছু কিরম পরিমাণে। ওই ধরো আমি বললাম কি, ও যে কোনোদিন যে 50,000 কি 60,000 কি 1,00,000 এইভাবে কোনোদিন ও টাকা দিন। ওই এইভাবে টাকা দিয়েছে, যেভাবে দিয়েছে একদিন 30,000 টাকা দিল আমাকে, শুনে একদিন 30,000 টাকা দিল, সেই টাকাটা অরিজিনাল আমি উঠে নিয়ে দিলাম।